স্বাগতম জানাচ্ছি আজকের নিউজে। চড়াইল জেলা দামোদর উপজেলার কারপাসটিয়া গ্রামের কৃতি সন্তান প্রতিদিন সকালে দুষ্ট পাতার ছোঁয়া আর সন্ধ্যায় বিড়ির ধোঁয়া খেয়ে দীর্ঘ 35 বছর রিসার্চ করার পর বানিয়ে ফেললো রকেট। বলেন কি? হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, রকেট, যা এলন মাস্কের রকেটের সাথে টেক্কা দিতে সম্ভব যে কোনো সময়। তো এখন ভাইদের বাড়ি প্রবেশ করব, জানবো তার রকেট সম্পর্কে। তো দর্শক দেখতে পাচ্ছেন, রীতিমতো তিনি তার রকেটটি নিয়ে ব্যস্ততায় কাটাচ্ছে এবং রকেটটা নিয়েই তিনি আর কাজ করছে বর্তমানে। তাই এখন ভাইয়ের কাছে আমরা জানবো কি বিষয় আসে রকেটটা সম্পর্কে। ভাই, আপনি যদি আপনার আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি। আপনার ব্যবহার তো আমার কাছে ভালো লাগলে না। আমরা এসেছি, আমরা হচ্ছে সাংবাদিকের লোক, আপনার কাছে একটু ইন্টারভিউ নিতে আপনার রকেট সম্পর্কে। তো আগে বলবেন না বিষয়টা? এসে বলবো বলে তো আমি আপনার সাথে এখানে বাদ আসলাম। দেন, সব কথা বাদ দেন। আমি আপনার রকেটের পাওয়ার সম্পর্কে দেখেন। দেখতে পাচ্ছেন তিনি আমাদের রকেট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যদি ভাই সর্বপ্রথম আপনার পরিচয়টি আমাদের দর্শকদের জানাতেন, বিষয়টি খুবই ভালো। তো ভাই, আমি হচ্ছে ইলন মাস্কের ছোট ভাই বেলন মাস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার লেভেল পাস করে দীর্ঘদিন যাবৎ ঘুমিয়ে থেকে এই রকেট তৈরির উদ্যোগটা নিয়েছি। তো ভাই, আপনার রকেটে কি এমন বিশেষত্ব আছে যে আপনার বড় ভাইয়ের রকেটের সাথে যে কোনো সময় টিকা দিতে সক্ষম? আমার রকেটের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি তেল বাদে উড়ে। আরো অনেক কিছু আছে যেগুলো আপনাকে না বললেই নাই। আমার এই রকেটটি এখনো আকাশে উড়াল দিতে সক্ষম হয়নি। আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি। রকেট নিয়ে অনেক স্বপ্ন আছে। আমি এই রকেটকে নিয়ে চাঁদে যেতে চাই এবং সেখানে জমি জায়গা কিনে সেখানে আমি বসবাস করতে চাই। এবং আমার চিন্তা ভাবনা আছে যে আমি এই রকেটে করে বাংলাদেশ থেকে কিছু লোকও নিয়ে যাব। সেখানে গিয়ে আমি এই রকেট নিয়ে অনেক কিছু করতে চাই আর কি। বাংলাদেশকে ধ্বংস করার মতো আমি কিছু করতে চাচ্ছি আর কি। কারণ বাংলাদেশের যে অবস্থা, এখন ভালো ভালো মিসাইল পাওয়া যাচ্ছে না। আমি এই জন্য মিসাইল তৈরি করার একটা উদ্যোগ নিয়েছি। এই কাজটি করবো। আমাদের ভাইয়ের কাছ থেকে কিছু শেখা উচিত যে কিছু করতে হলে কিছু হারাতে হয়। এই জন্য তিনি রকেট বানিয়ে আমাদের দেশটিকে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা বলেন কি? ঠিকই শুনেছেন ভাই, আপনার রকেটটা দেখি তো আমার কাছে তেমন কমফোর্টেবল মনে হচ্ছে না। এটা কি চাঁদে যেতে সক্ষম? একবারও কি আপনি পাঠিয়ে দেখেছেন? হ্যাঁ ভাই, এর আগে একটি ছিল, সেটাকে পাঠিয়েছিলাম, সেটা এখনো দেশে ফিরেনি। এই জন্য আমি এটা যেতে ইচ্ছা করছি না। তো সেটা কি ফেরার আশঙ্কা আছে না একেবারেই নেই? না ভাই, সেটা আসার আর কোনো আশঙ্কা নেই বললেই চলে। আমি সেটা আসার জন্য চেষ্টা করছি আর কি। এতটুকু রকেটটা আপনার বড় ভাইয়ের সাথে কিভাবে টক্কর দিতে সক্ষম? আমি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছি। ভাই হাত দেন না, যে কোনো সময় যেতে। তো আমি এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। তো ভাইয়ের রকেট সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য আমরা জানলাম এবং জানতেও পারলাম যে আমাদের দেশে বেশি দিন থাকা হবে না। ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং চাঁদে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে রকেট বানাতে হয়। আর পরবর্তী ভিডিও আপনি কি নিয়ে দেখতে চাচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।